চলে এসেছি। দেখো আমি চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো সবাই বসে পড়েছে, এই যে সব পিকনিকের এখানে এসেছি আমরা। এসে পৌঁছালাম এটা পানিহাটি ঘাটের ওখানে। এখানে একটা বাড়িতে হচ্ছে, বাগান বাড়ি। হ্যাঁ, তো সবাই এসছে, তো আমরা স্কুটি নিয়ে এসেছি, এই যে স্কুটি। তো সাথে থাকো, দেখতে থাকো, আর আমিও যতটা পারবো শেয়ার করবো, দেখানোর চেষ্টা করবো। আমি এখন স্নান টান করছি সকালবেলা, খুব ঠান্ডা লাগছে। তো চলো, লুচি দিয়েছে, তরকারি দেবে। জলটা খাও, কাঁচা লঙ্কা আছে, লঙ্কা আছে, শুকনো লঙ্কা, তরকারি আর লুচি দিয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, ফুলকপি আলুর তরকারি ভালো। আমি এখন এখানটা এসে বসলাম, কারণ বুঝতেই পারছো সবাই খাচ্ছে ওখানে। লুচি, ফুলকপি আলু, মটরশুঁটি দিয়ে একটা চচ্চড়ি করেছিল, তরকারি ভালো হয়েছিল, নুন কম হয়েছিল, নুন কম ভালোই। আর মোয়া হচ্ছে, এটা খেয়ে দিয়ে আমরা এসে বসলাম এখানটায়। বাগান বাড়িটা এতে পিকনিক তো হচ্ছে, তার পরপর দেখাতে থাকবো, দেখিয়েছি। এরপর কফিও দেবে। তো দেখো বেশি বর্ষ ঠান্ডা, সকালবেলা ঠান্ডা গেলে চান করছে, আরও ঠান্ডা লাগছে, কাল থেকে খুব ঠান্ডা পড়েছে। রাতেরবেলা তো পা গরমই হচ্ছিল না, এতটাই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এই যে বিভৎস ঠান্ডা আজকে, দেখো বসে রয়েছি। তো চলো দেখতে থাকো। এত ঠান্ডা, এখানে রোদ আছে, খুব ঠান্ডা জায়গাটা। তো দেখো, তাহলে তো দেখতে থাকো, যাতে থাকো, যা যা দেবে আমি দেখানোর অবশ্যই চেষ্টা করবো। দুটো বসবে, আর এই দেখো কত ধনে পাতা গাছ। পিছনে আরো সবাই আসছে, এটা রাস্তা যাচ্ছি, গঙ্গার ধার যাচ্ছি একটু ঘুরতে। চলো সাথে থাকো, দেখো, আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আর তোমরাও যদি কমেন্ট না করো আমি তো বুঝতে পারছি না। কত মাটি, ওটা পাটটা ভেঙে গেছে, পাটটা ভেঙে এই তো ভালো জায়গা আছে। ওইটা হচ্ছে দয়ানন্দ। দয়ানন্দ স্বামীর আশ্রম এটা। সময় নামতে গেল নট বেরিয়ে যে কোনো মানুষের যে বোল্টার, পাথরের বোল্টার আশপাশে তারা দিয়ে ওইখানে সব নাম জানি।
শয়ন কক্ষ। চিকেন পকোড়াগুলো ভালোই হয়েছে, ধনে পাতা দেওয়া, তারপরে চাট মশলা দেওয়া। চলো চিকেন পকোড়া খেয়ে নিই।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বা আজকে এখানে খাইছে হচ্ছে ভাত, ডাল, বেগুনি, ভেজ ডাল, বেগুনি, তারপর হচ্ছে মাটন, যত ইচ্ছে যে যতটা মটন খেতে পারে। চিকেনও ছিল, মাছও ছিল, যে খাবে না অপশান হিসাবে চাটনি, পাঁপড়। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা অন্যরা খেতে বসছে। তো তোমরা দেখতে থাকো, দেখো আমার কি অবস্থা। তো চলো দেখো। পাচ্ছ আমি চলে এসেছি ঘরে, এসে এই যে বসলাম। খাওয়া দাওয়াটা অনেক বেশি হয়ে গেছে, যে কারণে শরীরটা এখন আইঢাই করছে। তো শরীরটা আমি জন্য এখানে এসে বসেছি। তো এরপরে আবার রাতেরই আছে, যাই হোক একটু রেস্ট নিয়ে নিই। তো দরজার ছিটকানিটা আটকা, দরজার ছিটকানিটা আটকা। তো রেস্ট নিয়ে নিই। তা ভালো লাগছে না এখন শরীরটা। ওরা করছিল তো আমারও ইচ্ছা করলো এখন করতে। যাই, ঘুমাচ্ছে সবাই, চলে আয় চলে আয় চলে আয়, ঘুমিয়ে। যাই হোক, যে জেলটা দে তোমাকে, অ্যালোভেরা জেল, এটা দে, ওই লাভ নেচারের অরেঞ্জ জেলটা দিয়ে। তো এসে আবার মুখটা ধুলাম, তো তার মুখটা টান টান করছে বলে আমি এই অরিফ্লেমের এই যে অ্যালোভেরা, এই সরি অরেঞ্জ জেলটা, রেসিডেন্স ফেস জেল, এটা অল স্কিন টাইপ, এটা অর্গানিক অ্যাপ্রোকেট এবং অরেঞ্জ দিয়ে তৈরি। খুব ভালো এই জেলটা, ফেসিয়াল করার ক্ষেত্রেও তোমরা এই জেলটা ইউজ করতে পারো। তো চলো আমি আগে এটা মেখে নিই। যত জলটা দিয়ে মুখটা ধুলাম, তো মুখটা এখন আমার ড্রাই হয়ে গেছে। আর শীতকাল, ফেস ওয়াশ দিইনি, পরে আবার ফেস ওয়াশ দেবো। আমি এই জেলটা ইউজ করি, মুখটা একটু অয়েলি, অল্প একটুখানি লাগাইছে। অল্প একটুখানি লাগে। তো এই জেলটা মেখে নিলাম, মুখটা একটু ড্রাইনেসটা ওই করবে। আর চলো দেখতেই তারপর চলো একটু রেস্ট নিয়ে আবার আমি আসি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া তো করিনি, কারণ পিকনিক থেকে এসেছি। তো দাদাকে মাঠে আজকে মাঠে একজনকার বার্থডে ছিল, তো সেখানে গেছিলো। তো সেখান থেকে প্যাকেট দিয়েছিল। প্যাকেটের মধ্যে একটা কাজু বরফি ছিল, একটা ভেজ প্যাটিস, একটা চিকেন কি যেন ইন্টারনেট, আর হচ্ছে একটা কেক, ফুড কেক। তো ফুড কেকটা কালকে বাবান স্কুলে নিয়ে যাবে, কারণ বাবানকে প্যাটিসটা এই কারণেই দিইনি আজকে রাতে। আমি একটা চিকেন প্যাটিসটা আমি খেয়েছি, ভেজ প্যাটিসটা আছে, এই কারণেই দিইনি, কারণ বাবান আজকে ওখানে খাওয়া দাওয়া করেছে উল্টো পাল্টা। যাই হোক, ওখানে তো খাওয়া দাওয়াটা বেটাইমটা হয়েছে। তার মধ্যে বাবানের শরীরটা তো খারাপ ছিল কদিন আগে। বাবা জল দেন একটুখানি, একটু জল দেন, আমার পাটা খুব কামড়াচ্ছে, আমি নামতে পারছি না, খুব যন্ত্রণা করছে রে। একটু জল দেন আমাকে এবার। ওর জন্য বাবানকে যতটা পারি রেস্ট্রিকশানে রাখার চেষ্টা করি এখনো পর্যন্ত, দেখা যাক কতদিন পারি। তা বাবানও খায়নি, বা ওর জোর করে ও পেট বার থাকলেও খায়ও না, কারণ ওরও শরীর খারাপ হয়েছিল, বুঝেছিল, তো খায়নি। তো এবার আমরা এবার শুয়েই পড়বো। ও পাশের বাড়িতে শ্রীগুরু ঠাকুরের সঙ্ঘ ছিল, তো সেখানেও গেছিলাম 9টা সাড়ে 9টার সময়। তো আমার পায়ে কামড়াচ্ছিল বীভৎস, আমি জাস্ট প্রসাদটা দিলাম, সঙ্গে সঙ্গে চলে এসেছি, দাঁড়াইনি। আর বাবান আসার পর থেকে প্রচণ্ড, মানে বাবান তখনও ঘুমায়নি, মোবাইলই দেখছিল। তারপরে গিয়েও ঘুমিয়েছে, কারণ ওর শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল, এত টায়ার্ড ছিল যে আমি মানে ডাকার পরও, যদিও কেউ ওখানে ছোটরা ছিল না, তারপরে এলো যখন, তখন ওকে আবার পাঠানো হয়েছিল। ও গেছিলো, তারপর ও ওখানে একটু সাবু প্রসাদ খেয়েছে। সাবু প্রসাদ খেয়েছিলিস না? গজা খেয়েছিলিস? হুম,
তা গজা সাবু প্রসাদ খেয়ে এসছে। তা ও এখন আর কিছু খাবে না, ও এখন জল টল খেয়ে শুয়ে পড়েছে। আর তো কিছু খাবো না, আমি রাত্রেবেলা ভাত করলাম দুটো, ওরা খাবে তাই জন্য মাছের ঝোল গরম করে দিলাম। দাদা দুটো মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে গেছে, ভাত খেয়েছে। আর যাই হোক, আমাদের খাওয়া, আমাদের তো সব এসব কমপ্লিট। আজকের দিনটা খুব ভালোভাবে আমরা এনজয় করেছি, মানে এনজয় মানে কি ভালোভাবে গেছে, কারণ একটা জায়গায় গেছি যেখানে কারোর সাথে সেভাবে পরিচিতি নেই, কিন্তু সে তারা কিভাবে আমাদের সাথে যেভাবে পরিচয়টা করলো বা কথাবার্তা বললো, মানে খুব ভালো লাগলো জিনিসটা, আন্তরিকতা বোধ যে একটা ভালো লেগেছে। আজকে ভালো লেগেছে, বাবানও খুব এনজয় করেছে। তো আজকের এই ভিডিওগুলো আমি এখন থেকে আমার সমস্ত ভিডিও, আমি এটা বলাটা খুব আগেই দরকার ছিল। এখন থেকে আমার সমস্ত ভিডিও সকালবেলায় যাবে। সকালবেলা মানে আজকে যে ভিডিওটা আমি আপলোড করব সেটা কাল সকালে পোস্ট করব। আবার কালকে যে ভিডিওগুলো আবার ভিডিও তৈরি করব সেটা আবার পরদিন সকালে পোস্ট করব, কারণ না হলে অসুবিধা হচ্ছিল, আমিও ঠিক পারছিলাম না ঠিক করে, তো অসুবিধা হচ্ছিল। তো যারা যারা এখনো আমার চ্যানেলটা ফলো করোনি, অবশ্যই অবশ্যই গিয়ে ফলো করে দিও, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের পাশে থাকাটা আমার আমার জন্য, বিশেষত আমার জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আমার তো সেভাবে ফ্যামিলি নেই, তোমরাই হচ্ছে আমার এখন একটা সব থেকে বড়ো ফ্যামিলি। আমি জানি আমার বড় ফ্যামিলি 291টা মেম্বার, সেই 91টা মেম্বার আমার ফ্যামিলি 291টা মেম্বার, মানে আমি সেটাতেই খুব খুব মানে গ্রেটফুল শুধুমাত্র ওর কাছে। হ্যাঁ, হ্যাঁ। তো তোমরা সবাই আমার পাশে এভাবেই ভালোবেসে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও, আমাকে একটু আশীর্বাদ করো, আমার পাশে থেকো, আমার মেন্টর হিসেবে পাশে থেকো। যেমন বাড়িতে ছোট বোন বা বাড়ির ফ্যামিলি কোনো মেম্বার কোনো ভুল করলে বা কোনো কিছু খারাপ লাগলে সেখানে যেমন আমরা বলি বা আমাদের একটা পয়েন্ট রাখি যে না এটা করা উচিত না, বা এটা বলা উচিত না, বা এটা ঠিক হলো না, বা এটা ভুল হলো, সেইভাবেই তোমরা যখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো অবশ্যই কমেন্ট করে বলো যে এটা ভুল হচ্ছে দিদি বা বোন, যাই হোক, বা বন্ধু, এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটা এভাবে করো, এটা ওইভাবে করো। তাহলে আমি আরও 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 আনন্দ পাবো। আমার কাছে সাবস্ক্রাইবের থেকেও তোমাদের কমেন্টটা বেশি 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 জরুরি, কারণ তোমরা যত কমেন্ট করবে তত আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবো, এবং আমার তখন মনে হবে যে না আমার আমার সত্যি কেউ আছে, যে আমাকে যারা আমার দোষ গুণ ধরিয়ে দিচ্ছে। কারণ বাবা মার পর তো সেরকম কেউভাবে করে দেয় না। তো এটা আমার খুব দরকার, আমি এটা খুব আনন্দ পাবো। আমি চাইবো 2024-এ যেমন এরকম ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আমাকে এভাবেই আমার সাথে কথা বলে বা আমার সঙ্গে থাকে, আমার পাশে থাকে, আমার সুখে আমার দুঃখে সবসময় আমার পাশে থাকে। এই জলটা ভরিস না, এই জলটা কবেকার জানি না, তুই শুধু আমাকে এক গ্লাস জল দেবে, আর কিচ্ছু লাগবে না, নিজে খেলে খা, ভরতে লাগবে না। তো চলো, তোমরা সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। বাড়ির বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে, ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা দিও। সাবধানে থাকবে, সবাইকে সাবধানে রাখবে, যেন 2024টা সবার সবার ভালো যায়। যারা আমার ফ্যামিলি মেম্বার আছো, যারা এখনো হওনি, সবার চাই ভগবান যেন সবার ভালো করে, কারোর যেন খারাপ না যায়। তো চলো, টেক কেয়ার।